হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। দেখো তো এগুলা কি রসগোল্লা, সব গাছের মধ্যে রসগোল্লা ঝুলতেছে। তো এই রসগোল্লাগুলোকে আমি আজকে সব খেয়ে শেষ করে ফেলবো। যতগুলো রসগোল্লা আছে আমার বেবিরাও খাবে, প্লাস আমিও খাবো। যদিও এই রসগোল্লা মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে, তবে আমি সব কাঁচা খেয়ে ফেলবো। এই যে দেখছো লাল লাল। তো চলো কিভাবে কি ভেজিটেবল কালেক্ট করলাম ব্লগটি শুরু করে ফেলি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং একটি লাইক দিয়ে ব্লগটি শুরু করে ফেলো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আমি আসলে গিয়েছিলাম যে লাস্ট ব্লগে, যে ভেজিটেবল ফার্ম এবং ফ্রুটস ফার্মে গিয়েছিলাম, সেইখানে এই যে দেখো কি পেয়েছি, মরিচ গাছ। এখানে ফরাসিরা কি মরিচ খায়? না, ওরা শ্রীলঙ্কান বীজ নিয়ে শ্রীলঙ্কান যে মরিচগুলো, এগুলো শ্রীলঙ্কান জাতের মরিচ, ওগুলো লাগিয়েছে অল্প কিছু জমির মধ্যে। আমি দেখে তো পুরাই অস্থির। আর প্রাইস এত কম ছিল, সোনায় সোহাগা ছিল মরিচ গাছগুলো। তারপরে এই তো এই এতটুকুর মধ্যে আর কি, বেশি না আবার বেশি এই মরিচগুলো লাগিয়েছে, যে বড় বড় লম্বা লম্বা। তারপরে এই মরিচ কালেক্ট করতেছে ওইখানে আমার হাজব্যান্ড, আর আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি টমেটোর দিকে। টমেটো খাবো, চেরি টমেটো, মরক্কোন জাত, যেটা মরক্কোর যে মানে মরক্কোর যে ভ্যারাইটিটা, সেই চেরি টমেটোটা আর কি এখানে লাগানো হয়েছে। ওই ওই টমেটোটা আর কি দেখবো এবং খাবো। বাইরে যা মজা এই টমেটোগুলো, মনে হইতেছিল যে মিষ্টি কাকে বলে, অ্যাপেলকে দূরে থাকো, অনেক মজা। এগুলো গাছ থেকে অনেক অনেক ঝরে ঝরে পড়েছে। আর আমি এগুলো অরেঞ্জ অরেঞ্জের যে টমেটোগুলো সেইগুলা, আবার লালও ছিল, সবুজও ছিল। এগুলো এত বড়ই হয়, এটা জাত মনে হয় এত বড়ই, এটাকে চেরি টমেটো বলা হয়। তো আসলে এই তো আমি একটু ভিডিও করতেছিলাম, ভিডিও করা শেষে তারপর আমি টমেটো খাওয়া শুরু করব। তো আমার ছেলে আবার ওই পাশ থেকে গিয়ে বড় বড় যে সাইড, ওখান থেকে যে নিয়ে আসছে। আর একটু বাতাস চলতেছিল, ছোটোটাকে জ্যাকেট পরাই দিছি। ওরাও টমেটো দেখে ওরা খুব, আমি এমনিই এই টমেটোগুলো কিনে আনি বাচ্চাদের খাওয়ার জন্য, আর বড়গুলো আমি সবজির জন্য আনি। আর এই চেরি টমেটোগুলো ছিল অসম্ভব রকমের মজা, যেগুলো কিনে আনি সেটার সাথে কখনোই মেলানো যাবে না। মুখে দিলেই শেষ হয়ে যেতেছিল এরকম একটা চেরি টমেটো। আমি প্রায় মনে হয় 1 কিলোর মতো খাইছি 1 কিলো না হইলেও কম হবে না, অনেক খাইছি আমি। আমি ফ্রেশ খাই, ফ্রেশ বলতে আর কি স্ট্রবেরি খাইনি, কিন্তু আমি টমেটো খাইছি, আমার খুব ভাল লাগছে। আর টমেটোটাই ছিল সেরা, সেরার মধ্যে সেরা এরকম। তারপর এখানে আমি কিছু তুলতেছিলাম, তুলে তারপর এই যে ছোট ছেলেকে দিব, ও খাবে। আমার সাউবান ওই যে দেখো খেলা করতেছে মাটির মধ্যে। আসলে বাচ্চাদের মাটির মধ্যে নিয়ে গেলে যে এরা যে খুশি হয়, এজন্য গ্রামের মধ্যে সবসময় বাচ্চাদেরকে নিয়ে নিয়ে যাওয়া, ঘোরানো খুব দরকার, খুব ইম্পর্ট্যান্ট। আমার মেয়ে আসছে ওর বাবার সাথে মরিচ তুলে, তারপর আসছে, আমি বললাম যে নাও তোমার জন্য টমেটো। ও তো এই টমেটো খুব পছন্দ করে, ও বলে আমি নিজে তুলে খাবো। এখন ও যাচ্ছে নিজে গিয়ে তোলার জন্য। আর এরা আমার মেয়ে সব জানে, এদেরকে বিভিন্ন ফার্মে মনে হয় নিয়ে যায়, জানি না স্কুল থেকে, কোন টমেটোটা পাকা, কোনটা ধরতে হবে, কোনটা ছেঁড়া যাবে না, এবং এই গাছের টমেটো খাওয়া যাবে। ওই দেখো ট্রেন যাচ্ছে, এই ফার্মের সাথ দিয়েই আবার ট্রেনের একটা আছে। তো আমার মেয়ে কালেক্ট করতে গেছে, সে তার মতো ওরা ওরা ওদের স্কুলে ওরা গাছও লাগায়, এর আগের তারিখে টমেটো এবং মিষ্টি কুমড়া লাগাইছিল। তো আর এখন এই যে আমার মেয়ে গেছে, আমি আবার এখানে আসছিলাম সবুজ টমেটোর দিকে। আর এইখানে একটু ভিডিও করলাম। আমি কিন্তু খালি পায়ে ছিলাম, আমি জুতা খুলে ফেলছিলাম, কারণ এইখানে মাটিতে পাড়াইতেছিলাম, ভাল লাগতেছিল।
আর মাটিতে পাড়ানোর পরেও যখন আমি জুতা পরছি আমার পায়ে একটু ময়লা ছিল না, একটু বালু ছিল না, একটু কিছু ছিল না। এমন মাটিগুলো এমন। আমি বলছিলাম যে বাচ্চাদেরকেও খোলানোর জন্য, আমার হাজব্যান্ড রাজি হয় নাই, বলে যে না তুমি অভ্যস্ত আছো, বিভিন্ন আগে তুমি গ্রামে গেছো মাটিতে, কিন্তু এরা মাটিতে হাঁটে না, ব্যাকটেরিয়া অ্যাটাক করবে। তারপরে এই তো টমেটো গাছগুলো এই পাশে যেগুলো ছিল এগুলোর মধ্যে বেশি পাকে নেই, আর এর আগে যে ভিডিও করা হয়েছে ওই পাশে পাকছে। তারপর আমরা আবার একটু চলে যাচ্ছিলাম, আমি আলু খুঁজতেছিলাম, যে ছোট আলুগুলো, সেই আমি মরিচ আর টমেটো নিয়েছি বাসায় নেওয়ার জন্য। কেসের দিকটা আর কি আমি ভিডিও করি নাই। এই যে দেখো এই আলু, এই আলুর কথা বলতেছিলাম ভাই, এই আলুগুলো এত মজা, মিষ্টি, এত ভালো। দুইজন মিলে আমরা হচ্ছে ছোট ছোট আলু খুঁজতেছিলাম, যে ছোট ছোট এক সাইজের আলু নাও। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এক সাইজের আলু নাও, বেশি বড় আলু যেমন এই যে গোল গোল আলুগুলো নাও। আর এগুলো হচ্ছে ভর্তা এত ভালো লাগে, ভাজি ভালো লাগে, সব কিছু ভালো লাগে। তো এই আলুগুলো আমি নিতেছিলাম হচ্ছে যে সাইজের নিয়েছি ওই সাইজই খুঁজতেছিলাম, দু একটা বড় নিয়েছি, অনেক সময় হাফ করে দিলাম বা করার জন্য। আলুগুলো বেছে নেওয়াতে আমার যে মানে আলুগুলো মনে হচ্ছে আমার তর সইতেছে না, আমি কখন বাসায় যাব, কখন এই আলুগুলো রান্না করব, আমার এমন লাগতেছিল। আমি আলু সবজির মধ্যে খুব বেশি পছন্দ করি। তারপর পরে এইখানে হচ্ছে আমি দেখতেছিলাম ওই পাশের বাকেটেও আলু ছিল, ওগুলো একটু বড় সাইজ, এগুলো একটু ছোট সাইজ। তো আলুগুলো দেখার পর আসলে আমার তর সইতেছে না, আমি কখন বাসায় যাব। রাস্তার ফুটেজ আসলে দিইনি, আমি যেই চামচ দিয়ে আলুগুলো ছিলে নিচ্ছি, দেখো আমার হাত কালো হয়ে গেছে। আমি আসলে এসব কাজ করি না কখনো, আমার মা আমাকে দিয়ে করাই নেই, আর আমি অভ্যস্ত না, এসব ছিলাছিলি কাজ আমি করি না কখনোই। আর এই যে আলুগুলো দেখো ছিলে নিয়েছিলাম চামচ দিয়ে। এখনও আমি রান্না বান্না করলে আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, আর এই যে এই জাতীয় কাজগুলো আমি একেবারে মানে পছন্দ করি না। যদিও অনেক মানে এক্সাইটেড হয়ে নিজেই করেছি, হাজব্যান্ড বলতেছিল তোমার হাত কালো হয়ে যাবে, আমি দেই করে, আমি বলতেছি না না আমি করব। তারপরে এই তো বসায় নিলাম, মুরগি রান্না করতেছি, আসলে হাতে মেখে মুরগি বসায় নিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল যে নিজের হাতে আলুগুলো কালেক্ট করে নিয়ে আসছি। চাইলে ক্ষেতের থেকেও কিন্তু কালেক্ট করা যেত, কিন্তু অনেক বেশি মাটি আর কি, ধরতে চাচ্ছিলাম না। এখানে আসলে উন্নত দেশ হলে কি হয়েছে, কখন কোন ব্যাকটেরিয়া আমাকে অ্যাটাক করে আমার ভয় লাগে, আর গ্লাভস নিয়ে গেছিলাম না। তো চিন্তা করেছি নেক্সট টাইম থেকে গেলে অবশ্যই গ্লাভস নিয়ে যাব, আর গ্লাভস দিয়ে সব মানে ধরলে গাছগুলোর মধ্যে থেকে যদি কখনো কোনো ব্যাকটেরিয়া থাকে তাও যাতে অ্যাটাক না করতে পারে। তো এখানে হচ্ছে চিকেন রান্না করছি, চিকেনে কোনো পানি দেই নেই, চিকেন থেকে যে পানিটা উঠছে সেটা দিয়েই আর কি ঝোল হয়ে যাবে। আর আলুটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে নাই, অল্প অল্প সময়তেই সিদ্ধ হয়ে গেছে। এখনও আমার ঘরে আছে। আমি হচ্ছে এই যে এই ব্লগের আজকে কয়দিন পর আবার একটা ব্লগ দিতেছি, আমি ওখান থেকে ঘুরে আসার পর আমি তারপর মানে এই আলুটাই প্রেফার করতেছি খাওয়ার জন্য, এমন একটা অবস্থা। তো মেয়ে ঘুমিয়ে পড়বে, ওখান থেকে এসে ক্লান্ত, অনেক হাঁটাহাঁটি করছে, মরিচ কালেক্ট করছে, অনেক কিছু করছে, কষ্ট করছে। তো ওকে খাবার দিয়ে দিতেছিলাম, ও আবার সন্ধ্যা 8টা বাজলেই ঘুমায় পড়ে। তো ওকে খাবার দিয়ে দিব, ও খেয়ে নিবে, আর ও ঘুমিয়ে পড়বে, আর আমি হচ্ছে সালাদ বানিয়ে নিজেরা খাবো। তো যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাবা কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।